দিবাল প্রেজেন্ট জ্যাপ অ্যান্ড গোর আরেকটি এক্সাইটিং এপিসোড নিয়ে আমি দেবাশিস বিশ্বাস আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে আবারও খেলবো সেই র্যাপিড ফায়ার, কিন্তু এখন যার সাথে আমরা খেলবো বা যার সাথে আমরা করব আমাদের আজকের র্যাপিড ফায়ার, তাকে ঠুস করে এরকম করে ফায়ার করে ফেলবো একটু পরেই, এবং তিনি আমার খুব কাছের, খুব প্রিয় এবং খুব আপনজন। তার আগে একটু বলে রাখি যে আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাবেন শুধুমাত্র সিটি FM 96-এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এবার যার কথা বলছিলাম, যাকে আমরা করব ফায়ার, তিনি একটি বেসরকারি ব্যাংকে ভিপি হিসেবে কর্মরত আছেন এবং তিনি হচ্ছেন খন্দকার সামি। সামি, কি অবস্থা ভাই? কেমন আছেন? ভালো আছি। কেমন আছেন আপনি? আমি একদম ফার্স্ট ক্লাস সামি। আচ্ছা সামি, আমরা দ্রুত গতিতে শুরু করে দিই, কারণ গাড়ির মতো জীবনও গতিশীল। এক্স্যাক্টলি, চলতে থাকুক। জি, প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, এককালীন নাকি কিস্তিতে প্রিয় মানুষটির কাছ থেকে ভালোবাসাটা কিভাবে পেতে চান? ভালোবাসা তো আসলে কিস্তিতে হওয়া উচিত, কারণ এককালীন তো আসলে জিনিসটা হয়ে গেল, শেষ হয়ে গেল। সুতরাং কিস্তির ভালোবাসা, তাহলে ভালোবাসা বাড়ে। এক্স্যাক্টলি, হ্যাঁ, সুদে আসলে মনে হয় আরো বেড়ে বড় হয়। আচ্ছা, প্রেম নাকি এফডিআর ফিক্সড ডিপোজিট, কোনটা বেশি ইম্পর্টেন্ট জীবনে? যেহেতু আমি ব্যাংকে আছি, যদি আপনি ফাইন্যান্সিয়াল পার্টটা চিন্তা করেন, অবশ্যই এফডিআর, বাট জীবন তো আসলে প্রেম ছাড়া চলে না। সুতরাং আসলে প্রেমটা মানে ইকুইভ্যালেন্টলি ইম্পর্টেন্ট। তার মানে টাকার এফডিআর এর পাশাপাশি প্রেমেরও এফডিআর হওয়া উচিত, সেখান থেকে ইন্টারেস্ট আসে। এক্স্যাক্টলি। আচ্ছা, কোনটা ম্যানেজ করা বেশি চ্যালেঞ্জিং, গার্লফ্রেন্ড বা বউ বা যাই বলি না কেন, মেয়ে বন্ধুর আবদার নাকি ব্যাংকে ক্লায়েন্ট সামলানো? আমার মনে হয় ব্যাংকে ক্লায়েন্ট সামলানো একটু বেশি ডিফিকাল্ট। তাই? কারণ এখন বইয়ের কথাই বলবো, যেহেতু মর্নিংয়ের বিবাহিত, আমি তোকে রিড করতে পারি, তো আমার জন্য ম্যানেজ করাটা মোর ইজিয়ার। আর কাস্টমার তো এক একজন এক এক রকম, তো একটু ডিফিকাল্ট হয়ে যায় কাস্টমার কানেকশন ম্যানেজ করা। ট্রু, ভেরি ট্রু। আচ্ছা, ব্রেক ফেল করা গাড়ি নাকি ব্রেক ফেল করা প্রেম, কোনটা বেশি রিস্কি? দুইটাই রিস্কি। দুইটাই রিস্কি, কারণ ব্রেক ফেল করেও জীবন হারাতে পারেন, প্রেমেও জীবন হারাতে পারেন। বাহ বাহ, এবং ব্রেক ফেল করে প্রেমও হারিয়ে। এই জন্যই জীবনে মাঝে মাঝে ব্রেক ধরাটা খুব ইম্পর্টেন্ট। বাহ, চমৎকার। আচ্ছা, কোনটিতে বেশি সতর্ক থাকা উচিত, গাড়ির ব্যাক গিয়ার নাকি এক্স গার্লফ্রেন্ডের কাছে ফিরে যাওয়া? অনেকে দেখছে আমাকে, অবশ্যই এক্স গার্লফ্রেন্ডের কাছে ফিরে যাওয়া। হ্যাঁ, এটা একটু রিস্কি না, এবং ওটার মধ্যে সতর্ক থাকা বেশি দরকার। আচ্ছা, কথায় আছে না যে আগে দর্শনদারি পরে গুণ বিচার, এরকম একটা কথাই আছে। তো গাড়ির ক্ষেত্রে এই কথাটা কতটুকু সত্যি? গাড়ির ক্ষেত্রে যদি বলেন আমাকে, অবশ্যই গাড়িটা লুক্রেটিভ হতে হবে, কারণ গাড়ির অলমোস্ট ফিচার সব একই রকম থাকে, কিন্তু আমি যেটা চালাবো সেটা যদি আমার পছন্দের না হয়, দেখতে সুন্দর না হয়, আমি সেটা চালাবো, আমি সেটাতে ইনভেস্টও করবো না বা সেটাতে মুভও করবো না। এক্স্যাক্টলি। আচ্ছা, তো একটা ইনফরমেশন আমি দিতে চাই, দিপেল SO7 যে গাড়িটা আমাদের আছে, সেখানে পাচ্ছেন আকর্ষণীয় LED, অটো অন অফ হেডলাইটস, হাইট অ্যাডজাস্টেবল হেডলাইটস, ফ্রেমলেস ডোর উইন্ডো সহ দুর্দান্ত সব ফিচার্স। আবার একটু প্রশ্নে যাই, কার কাছ থেকে প্রশংসা শুনতে বেশি ভালো লাগে, বস নাকি বউ? দুইজনের কাছে আসলে প্রশংসাটা খুব ডিফিকাল্ট। দুজনই তো বস, দুজনেই বস, এবং দুজনেই প্রশংসা করতে চায় না, তারপরেও খুব কঠিন, বাট দুজনের কাছে খুব ভালো লাগে প্রশংসা শুনতে। কখনো কখনো এরকম প্রশংসা বা প্রশংসিত হলে খুব অবাক লাগে যে আমাকে প্রশংসা করলো। এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, কোনটা মিলানো বেশি জটিল, হিসেবের ডেবিট ক্রেডিট না জীবনের ডেবিট ক্রেডিট? আমার ক্ষেত্রে দুইটাই ডিফিকাল্ট, তারপর আমি বলবো যে জীবনের ডেবিট ক্রেডিট মিলানোটা বেশি ডিফিকাল্ট, বেশি কঠিন, কারণ এটার মধ্যে উত্থান পতনটা একটু বেশি। এক্স্যাক্টলি। এবার ভাইকে জিজ্ঞেস করছি যে, ধরুন আপনার যখন বউ হয়নি তখন যে গার্লফ্রেন্ড ছিল, বা বউ যিনি গার্লফ্রেন্ড বা যিনি ক্রাশ, এইভাবে বলি, ক্রাশ সামনে এসেছে, গাড়ির লিফটের প্রয়োজন, গাড়িতে লিফট দিতে চান, কিন্তু ফুয়েল শেষ হয়ে গেছে। ধরুন আপনার হয়নি জীবনে, বাট এরকম অনেকেরই আছে, হয়তো হয়েছে, সেই ক্ষেত্রে সে কি করবে? খুব এটা এমবারেসিং সিচুয়েশন হয়ে যাবে। তারপরও টেকনোলজি যেভাবে উন্নত হচ্ছে, একসময় তো অকটেন ডিভেন গাড়ি চালাতাম, দেন এরপর আসলে হাইব্রিড কার, এখন আমি যেটা বুঝলাম এখানে অলরেডি আপনারা ইলেকট্রিক ভেহিকেল নিয়ে আসছেন। তার মানে ইলেকট্রিক ভেহিকেল যদি থাকে, যে কোনো ধরনের এই ধরনের সমস্যা মানে ইজিলি ওভারকাম করা যায়। এটাই আমি বলতে চাচ্ছিলাম, এই ইনফরমেশনটা দিতে চাচ্ছিলাম যে টেনশনের আর কোনো দরকারই নেই, কারণ দিপালের যে ইভি গাড়ি আছে, ফুয়েল শেষ হয় না, কারণ ফুয়েল লাগেই না, শেষ হবে কেমন করে? আর যদি ফুয়েল দিয়ে চালানো হয়, তারপরে আবার ইলেকট্রিক চার্জার দিয়ে আমরা চলতে পারি। তো এইরকম আমরা ইলেকট্রিফাইং যে র্যাপিড ফায়ারটা, সেটা কিন্তু চার্জার বিহীন আমাদের শেষ হয়ে গেল খুব দ্রুত গতিতে। খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আজকের র্যাপিড ফায়ার রাউন্ড। আশা করি আমরা খুব মজা পেয়েছি, আনন্দ পেয়েছি,
এরকম আরো আনন্দ নিয়ে একটা নতুন এপিসোড নিয়ে আবার হাজির হব। আপনাদেরই পছন্দের অনুষ্ঠান, যে অনুষ্ঠানটির নাম হচ্ছে ডিপল প্রেজেন্টস জাপান গো, এবং যেটা আপনারা শুধুমাত্র দেখতে পান CTFM 96 এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেবাশিস বিশ্বাসের পক্ষ থেকে বাই বাই।